আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি দেখো যারা এই আমাদের সফটওয়্যার নিয়েছেন, কিন্তু নেওয়ার পরে অনেকেই সমস্যাটা ফেস করতেছেন যে বাল্ক নাম্বার আছে, নাম্বারগুলো থেকে আপনারা এই গ্রুপে অ্যাড করতে পারতেছেন না। তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। যাদের এই সমস্যাটা আছে তারা এই ভিডিওটা দেখে সমাধান করে নেবেন। প্রথমে আমরা যে নাম্বারগুলো দিয়ে নাম্বারগুলো গ্রুপে অ্যাড করব, সেই নাম্বারগুলো আগে একটা ফোল্ডারে আলাদা করব। একটা ফোল্ডারে আলাদা করে নেব। এইখানে আমরা এই নাম্বারগুলো দিয়ে ক্যাম্পেইন, মানে এই নাম্বারগুলো আমরা গ্রুপে অ্যাড করব। করার জন্য এটা আমরা আলাদা একটা ফোল্ডারে নিয়ে নেব। নেওয়ার পর আমরা যেটা করব, আমরা আমাদের সফটওয়্যারে যাব। সফটওয়্যারে গিয়ে একটা অপশন আছে, যে সেটিংয়ে গেলে এখানে একটা অপশন আছে গুগল কন্ট্যাক্ট সিএসভি জেনারেটর। এখান থেকে এই নাম্বারগুলো আমরা গুগল কন্ট্যাক্টে আপলোড করার জন্য সিএসভিতে কনভার্ট করব আগে। আমাদের এই নাম্বারটা কনভার্ট করবো, এখান থেকে কনভার্ট করে আমরা আবার এক্সপোর্ট করে ওইখানে রেখে দেবো। এই নাম্বারগুলো এখানে রেখে দেবো। এখন আমাদের এই নাম্বারগুলো প্রথমে আমাদের গুগল জিমেইলে আপলোড করতে হবে। যে মেইলটা আমাদের ফোনে লগ ইন করা আছে হোয়াটসঅ্যাপের সাথে, গুগল মানে যে মেইলটা আমাদের ফোনে লগ ইন করা আছে ওই মেইলেই এই কন্ট্যাক্ট ফর্ম, এই গুগল সিএসভি জেনারেটরটা আপলোড করে দিতে হবে। আপলোড করে দিলে আমাদের ওই মেইলের আন্ডারে এই সবগুলো নাম্বার কন্ট্যাক্ট অ্যাড হয়ে যাবে। আমাদেরকে কন্ট্যাক্টে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এটা করতে হবে যে এই সিএসভিটা গুগল কন্ট্যাক্টে ওই মেইল থেকে আপলোড করে দিলে আমাদের আপলোড করে আমরা যদি ফোনে গিয়ে আবার রিফ্রেশ দিই, এই মেইলে গিয়ে আমাদের কন্ট্যাক্টগুলো সব ফোনে মানে চলে আসবে। এই নাম্বারগুলো চলে আসার পর আমরা তারপরে যদি আমাদের সফটওয়্যারে গিয়ে ক্যাম্পেইন করি, তখন আমাদের এই নাম্বারগুলো সবগুলো আমাদের গ্রুপে অ্যাড হবে। যেগুলো হোয়াটসঅ্যাপ আছে ওইগুলো গ্রুপে অ্যাড হয়ে যাবে। এখানে আমরা গ্রুপে গুগল কন্ট্যাক্ট থেকে অ্যাড করে নিলাম। গুগল কন্ট্যাক্টে আপলোড হচ্ছে। এই দেখেন আমাদের এই নাম্বারগুলো সব এখানে আপলোড হয়ে গেছে। এখানে পাশে যে দেখা যাচ্ছে নাম্বারগুলো সব সেভ হয়ে গেছে এখানে। আমরা যদি এখন ফোনে গিয়ে রিফ্রেশ দিই, এই মেইলের আন্ডারে সবগুলো নাম্বার চলে আসছে। এখন আমরা এই মেইলটা ওপেন রাখবো ফোনে ওপেন রেখে আমরা যাব আমাদের ফোনের ডাটা অথবা ওয়াইফাই অন করে রাখবো। মেইলের সাথে যেন কানেকশন মানে কানেকশনটা থাকে নেটের সাথে। এখন আমরা সফটওয়্যারে গিয়ে আমরা আবার সেই আমাদের মেইন যেটা নাম্বারটা ছিল এটা আবার আপলোড করে দেবো। ওই বাল্ক গ্রুপ অ্যাড যে অপশন আছে এখান থেকে আপলোড করে আমরা কানেক্ট করে দেবো। কানেক্ট করে আমরা যদি আসুক, হোয়াটসঅ্যাপটা লগ ইন করার পরে আমরা এই স্টার্টে চাপ দেওয়ার পরে আমাদের গ্রুপগুলো চলে আসবে। আমাদের যতগুলো গ্রুপ খোলা আছে গ্রুপগুলো চলে আসবে। প্রথমে আমাকে যে গ্রুপে অ্যাড করবো ওই গ্রুপটা খোলা থাকতে হবে, গ্রুপটা রেডি করা থাকতে হবে। গ্রুপ আমার রেডি করা আছে অনেকগুলো। এখানে আমি যে ইম্পর্টেন্ট নামে যে গ্রুপটা আছে এটাতে অ্যাড করব। এটা আমার নিজে খোলা গ্রুপ। এটাতে অ্যাড করে স্টার্ট দিয়ে দিলাম। দেখেন আমার নাম্বারগুলো সব অ্যাড হয়ে যাচ্ছে। এখানে আমার যে নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ আছে ওইগুলো অটোমেটিক্যালি অ্যাড হবে, আর বাকিগুলো অ্যাড হবে না। দেখেন এখানে আমরা কিছুক্ষণ দেখেন আমরা নাম্বারগুলো এখানে ধাপে ধাপে অ্যাড হয়ে যাচ্ছে। এখানে সব দেখাচ্ছে এই যে অলরেডি নাম্বার কোটা অ্যাড হয়ে গেছে। এখন আরও অ্যাড হচ্ছে, দেখেন লাইভ দেখেন। এইভাবে আপনারা আপনাদের এই সফটওয়্যারের নাম্বারগুলো আপনাদের বাল্ক নাম্বারগুলো এই গ্রুপে অ্যাড করতে পারবেন। আমি আপনাদের আরেকবার বলে রাখি, এই নাম্বারগুলো প্রথমে আপনারা আপনাদের গুগল সিএসভি জেনারেটরে যাবেন, এই সফটওয়্যারের ওইখান থেকে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করে এটা আবার আপনার মেইল আপলোড করবেন। ওই মেইলটা আবার আপনার ফোনে লগ ইন থাকতে হবে। লগ ইন রেখে সেটা আবার আপনি এই ফোনে ডাটা অন রেখে আবার আপনি এই সফটওয়্যারে এসে যে নাম্বারগুলোতে গ্রুপে অ্যাড করবেন ওইটা আবার বাল্ক গ্রুপ অ্যাডে গিয়ে নতুন করে স্টার্ট দিলে আপনার সবগুলো গ্রুপে অ্যাড হয়ে যাবে। ঠিক এই প্রসেসে আপনারা আপনাদের বাল্ক নাম্বারগুলোকে গ্রুপে অ্যাড করতে পারবেন। ধন্যবাদ।